বলেন নবী আমি জিহাদের ফান থেকে নেওয়ার জন্য আসি নাই গো নবী গো, আমি এসেছি জিহাদের ফান্ডে কিছু দান করার জন্য। আল্লাহর নবী বলেন মহিলারে তুমি কি দান করতে চাও? মহিলায় বলেন নবী গো, আমার ওই কুলের সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় জিহাদের ফান্ডে দান করতে চাই। রাসূল বলেন রে আল্লাহর বান্দী, তুমি কি পাগল হয়ে গেছো? আল্লাহর বান্দী, তুমি কি পাগল হয়ে গেছো গো? তোমার ওই সন্তান জিহাদের ফান্ডে কোনো কাজে লাগবে না। খামোকা তোমার সন্তান জিহাদের ময়দানে ঝামেলা হয়ে যাবে। তোমার সন্তান জিহাদের ময়দানে ঢাল ধরতে পারবে না, শত্রুর মোকাবেলা করতে পারবে না। তোমার ওই কুলের সন্তান শত্রুর বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপ করতে পারবে না, ইট পাথর নিক্ষেপ করতে পারবে না, শত্রুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে পারবে না। মহিলা কান্দে আর বলেন নবী গো, আমাকে তাড়া দিয়েন না। ওগো নবীজি, আমি একজন আপনার আশিকে রাসূল। কি? সবাই বলেন কি? আশিকে রাসূল। নবী গো, আমি যখন তাকায় দেখলাম আপনি জিহাদের ফান্ডে সাহাবীদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়িয়া বাড়িতে গেলাম গো আপনার জিহাদের ফান্ডে দান করার জন্য। আমি দৌড়িয়া বাড়িতে গেলাম, কিছু দেওয়া যায় কিনা। নবী গো, আমি এমন একটা ঘরের মধ্যে অবস্থান করি, জীর্ণ শীর্ণ ঘর, বান্দা একটা কুটিরের মধ্যে অবস্থান করি। নবী গো, আমার সমস্ত ঘর তল্লাশি চালায়া দেখলাম, আপনার হাতে দেওয়ার মতো ঘরের মধ্যে কিছুই পেলাম না। মনে ভরে বেতা, আরে সরকারের দু আলম নবী আজকে জিহাদের ময়দানে চলে যাবে, সাহাবীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই, এজন্য আমি আল্লাহর নবীর হাতে কিছু দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমার স্বামীর কথা। নবী গো, এই যে আমার কোলের সন্তান যখন আমার গর্ভে ছিল গো, আমার স্বামী তখন জিহাদের ময়দানে চলে যায়। তখন নবীজি, আমার স্বামী যখন জিহাদে চলে যায়, ওই কুলের সন্তানটা আমার গর্ভে ছিল। আমার স্বামী আমাকে ওসিয়ত করে যায়, স্ত্রী গো, জানি না যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, জানি না ফেরত আসতে পারবো কিনা, জানি না আমি শহীদ হয়ে যাব না গাজী হয়ে যাব। আমার স্ত্রী শহীদ হয় অথবা গাজী হয়, যাই হই না কেন, একটা কথা ভালো করে শুনে রাখো, আল্লাহর কাছে তুমি আমার জন্য এই দোয়াই করতে থাকো, আল্লাহ যেন তোমার স্বামী অর্থাৎ আমাকে শাহাদাতের মর্যাদা দান করে। ও আমার স্ত্রী শুনে রাখো, আমার 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 তোমার গর্ভে যে কুলের সন্তান রয়েছে, আমার পক্ষ থেকে ওই সন্তানটা তোমার কাছে আমানত। সবাই বলেন কি? মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলে, আমার স্ত্রী তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তানটা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। সন্তান জন্মগ্রহণ করার পরে যখন একটু বড় হয়ে যাবে, ওই সন্তানটাকে আল্লাহর রাসূলের কাছে জিহাদের জন্য অর্পণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন সমস্ত